সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক সবাইকে। আজকে আমি তরমুজ নিয়ে যে আলোচনা করব, এটি কি ধরনের ফল সেটা নিয়ে আমরা আগে আলোচনা করে নিই। তরমুজ একটি পুষ্পক প্রজাতির ফল আর কি। পুষ্প থেকে মানে ফুল থেকেই এটা বেশি হয়। এটা এটা এমন একটা উদ্ভিদ যা পৃথিবীর সব জায়গায় উৎপন্ন হতে পারে এবং 1000-এর বেশি ভ্যারাইটিস এর আছে। আমরা এখানে কি কি থাকে আমরা জানি যে এর চিনি আছে কত চিনি আছে হলো প্রতি স্লাইজে 17 গ্রাম এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 72। আমরা জানি 55 থেকে 70 পর্যন্ত হলো স্বাভাবিক মাত্রা গ্লাইসেমিক ইন্ডেক্সের, সুতরাং একটু বেশি আছে। আর এটাই আর কি কি আছে, এখানে সিট্রোলাইন অ্যামাইনো অ্যাসিড আছে, ক্যারোটিনয়েড আছে, লাইকোপেন আছে, তারপরে বিটা ক্যারোটিন আছে, সরবিটাল আছে এবং ফাইবার আছে এবং প্রচুর পরিমাণে ওয়াটার আছে, 92% ওয়াটার আছে। এখানে কি কি ভিটামিন থাকে আমরা সেটা বলেছি। ভিটামিন এ, ভিটামিন B6 এবং ভিটামিন সি থাকে। আমরা এখন চলে যাচ্ছি এইগুলোর কাজ কি কি। এটা কিন্তু চামড়াকে সুরক্ষা দেয়, চামড়াকে সুরক্ষিত রাখে এবং এতে দেহের ভিটামিন সি কিন্তু বুস্ট করা যায়। তরমুজের মাধ্যমে ভিটামিন সি আমাদের দেহে কিন্তু বুস্ট হয়, সুতরাং এটাকে খাইতে হবে। ভিটামিন B6 থাকার কারণে এইখানে চামড়ার যে ব্রেক আউট হয় সেই ব্রেক আউট কিন্তু সে কন্ট্রোল করতে পারবে। আর হলো এখানে পটাশিয়াম থাকার কারণে এটা রক্তচাপকে কমাতে পারে। আর হলো লাইকোপিন থাকার কারণে এটা হৃৎপিণ্ডের যে ভালো রাখে, হৃৎপিণ্ডকে ভালো রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এখানে লাইকোপেন আছে, এই লাইকোপিনের জন্যই কিন্তু এই কাজটা এটা করতে পারে। লাইকোপিন এমন একটা উপাদান যা তরমুজের ভিতরেই আছে। এটা যত ধরনের ক্যান্সার আছে, প্রোস্টেট ক্যান্সার বলেন, ব্রেস্ট ক্যান্সার বলেন, কোলন ক্যান্সার বলেন, ফুসফুসের ক্যান্সার বলেন, যতগুলো ক্যান্সার আছে সেই ক্যান্সারের কিন্তু ঝুঁকি কমাবে। এটা ভিটামিন এ আছে এবং ক্যারোটিনয়েড আছে, তাই এটা দৃষ্টিশক্তিকে কিন্তু ভালো রাখতে পারে, দৃষ্টিশক্তি ভালো রাখে। সুতরাং আরেকটা কাজ করে, এটা ওজন কমাতে পারে। সুতরাং যারা ওজন কমাবেন, দৃষ্টিশক্তিকে ভালো রাখবেন, ক্যান্সার প্রোটেক্ট করবেন, হার্টকে প্রোটেক্ট করবেন, হ্যাঁ, এবং চামড়াকে প্রোটেক্ট করবেন, হ্যাঁ, ভিটামিন সি কে বুস্ট করবেন দেহে, তারা এটা খাইতে পারেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া না। যারা ডায়াবেটিস রোগী আছে, আপনারা তরমুজ কিন্তু অনেক সুগার আছে, আমরা কিছুক্ষণ আগে বললাম, সেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এখানে অপকারিতা কি, কারা কারা খাইতে পারবেন না? যাদের পেটে গ্যাস হয়, হ্যাঁ, হজম সমস্যা হয়, ডায়রিয়া হয়, হ্যাঁ, পেট ফাঁপা, এইগুলো কিন্তু হতে পারে। আরেকটা হলো যারা মদ পান করেন, অ্যালকোহলে অ্যাডিক্ট আছেন, তারা কম খাবেন এটা এবং ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন, হ্যাঁ। কারণ হলো এর ভিতরে যে লাইকোপেন আছে, এই লাইকোপেন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে পেটের ভিতরে, হ্যাঁ, স্টমাকের ভিতরে প্রদাহ সৃষ্টি করতে পারে। আপনারা আবার বলছি, লাইকোপেন এবং অ্যালকোহল দুটো বিক্রিয়া করে আপনার পেটের ভিতরে প্রদাহ বাড়াবে। সুতরাং এটা থেকে একটু দূরে থাকবেন এবং খাবেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আমি প্রায় বলে থাকি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন আপনারা খাবেন না, তাহলে আপনারা সুস্থ থাকবেন। আপনার সুস্থ থাকার মূল মন্ত্র হলো আপনার পুষ্টিকর খাবার খাওয়া এবং ডাক্তারের কথা মতো চলা। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, একে অপরের পাশে দাঁড়ান। ঈদের পরের দিনের শুটিং আজ, সুতরাং একে অপরের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কথাগুলো পৃথিবীর সব জায়গায় ছড়ায় দেন। এতে আপনারও লাভ হবে, অন্য অন্য মানুষেরও লাভ হবে। তার কারণ পুষ্টি সম্বন্ধে এখানে জানতে হবে। এই ফলটি আমরা সব সময় খেয়ে যাচ্ছি,
হ্যাঁ, হর হামেশা খেয়ে যাচ্ছি, কেন খাচ্ছি তাও জানলেন, কেন খাবো না তাও কিন্তু জানলেন। সবাইকে ধন্যবাদ।